প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি টপার কিচেন অয়েল নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। আশা করি রমজান মাসে আপনারা সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিন আমরা থাকছি আপনাদের সাথে নতুন পর্বের নতুন রেসিপি নিয়ে। আজকের পর্বের নতুন রেসিপি নিয়ে আমাদের সঙ্গে থাকছেন শেফ সাইমন খান। প্লিজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তাহলে আমরা আজকে দর্শকদের জন্য নতুন কি রেসিপি উপহার দিতে পারি? আমরা টক দই বিফ কাবাব বানাবো। টক দই বিফ কাবাব, এটা খুব আনকমন, শুনতে পাওয়া যায় না সাধারণত। কারণ রমজানকে মাথায় রেখে আমার এক্সপিরিয়েন্স থেকে এই রেসিপিটাকে একটু হাইব্রিড মডেলে আমরা করছি। কারণ হচ্ছে টক দইটা সারাদিন রোজা রাখার পর স্টোমাকের জন্য অনেক হেল্পফুল হবে, আর বিফটা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। তাহলে কি কি লাগছে আমাদের এই নতুন রেসিপিটা তৈরি করতে? টক দই বিফ কাবাবের জন্য আমার এখানে লাগছে টক দই, অবভিয়াসলি স্লাইস বিফ লাগছে, আচ্ছা, রসুনের আছে, পেস্ট আছে, এখানে আছে লবণ, আর এখানে গরম মশলা, মিক্স গরম মশলার ফাঁকি, এখানে ধনিয়ার ফাঁকি এক্সট্রা করে একটু, আর পাশাপাশি আছে মরিচের গুঁড়ো, লেবুর রস, তারপর হলুদের গুঁড়া, একটু বাটার, জিঞ্জার পেস্ট করা আছে, সয়া সস আছে, আমাদের আছে সরিষার তেল, সাথে আছে ব্ল্যাক পেপার। এই পেপার মিল্টের মধ্যে ব্ল্যাক পেপার করা আছে। জাস্ট আমরা হচ্ছে এখন ম্যারিনেশনটা শুরু করব, তারপর হচ্ছে এটাকে কাবাবে রূপান্তরিত করতে হবে। তো প্রথমে আমি আমার ড্রাই যতগুলো মশলা আছে সবকিছু হাফ চামচ করে নিচ্ছি। আমার যে পরিমাণ এখানে আমার হাফ চামচের কাছাকাছি লাগবে না বেশি। গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি লাস্ট। আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো সবগুলো মশলা একসাথে নিয়ে নিচ্ছি, একসাথে করে নিচ্ছি। জিঞ্জার দিয়ে দিলাম একটু, সয়া সসটা 3 চামচ পরিমাণ দিলে আমার হয়ে যাবে আমার যে কোয়ান্টিটি। এরপর দিয়ে দিব সরিষার তেল, অল্প একটু লেবুর রস। বাটারটা যদি একটু বেশি দিতে পারি তাহলে খারাপ হবে না। আচ্ছা, পেপার মিল থেকে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এন্ড দেন হচ্ছে আমাদের বিফের যে স্লাইসগুলো, এটাকে পাতলা করে কেটে নেওয়া। পাতলা করলে হবে কি, এটা খুব দ্রুত হয়ে যাবে। কারণ রোজার মাস, আমরা একটু যদি দ্রুত রান্নাটা করতে পারি তাহলে হয়তো আরেকটু ইবাদত করার টাইম পাবো। এইটাকে যেটা করব, আমি প্রথমে মশলাটা মেখে নিচ্ছি। এটা হাফ অ্যান আওয়ার যদি ম্যারিনেট করা হয় তাহলে খুব ভালো হবে। প্রথমে খুব সুন্দর করে আমি এটাকে মশলাটা পরতে পরতে মেখে নিলাম। এটাকে সিল করে দিব, কিন্তু কোনো ঢাকনা দিয়ে না, টক দই দিয়ে। আচ্ছা, যেন টক দইয়ের পুরো আচ্ছা, অ্যারোমাটা যেন ওর ভেতরে ঢুকতে থাকে। এটাকে এখন আমরা সুন্দর করে একটা সাইডে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। পাশাপাশি আমরা এখন একটু কাজ করে নিচ্ছি, যেটা হচ্ছে আমার একটা নাইফ লাগবে এবং একটু মিক্স ভেজিটেবল লাগবে, যেটা আমরা আসলে পছন্দ মতো, এটা আপনার পছন্দ মতো আজকে আমরা অ্যাপ্লাই করব। আপনি যা যা পছন্দ করেন। আমার তো সব পছন্দ, ভেজিটেবল সব পছন্দ। আমাদের অল্প অল্প লাগবে। আরেকটা কালার যদি দেই তাহলে কালার কম্বিনেশনটাই হয়ে গেল, বাদ যাবে না কোনো কালারই। আমাদের খুব বেশি লাগবে না বলে। এখানে যেটা হচ্ছে, আমি একটু ছোট ছোট করে কাটছি, কারণ আমি কাবাবটাকে একটু পাতলা পাতলা করে করব। আমি দইয়ের বাটির মধ্যে ক্যাপসিকামগুলোকে রেখে দিচ্ছি। জাস্ট এটাকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এবং একটু সল্ট অ্যাড করে দিই। আমাদের ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফাইনাল এটা গাথার পালা। ভেজিটেবলগুলো এখানে দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তো আমরা যেটা করব, একটা ভেজিটেবল, একটা বিফ, মালা গাথা, একটা বিফকে কুচি করে করে গাঁথবো। আপনি তো নিশ্চয়ই প্রফেশনালি এটা অনেক তৈরি করেছেন, মানুষ খুব পছন্দ করে খায় নিশ্চয়ই এটা। আসলে বিফের কাবাবগুলো এখানে আসলে কোনো বলার কিছু নাই, জুরি নেই। না না, বিফটা তেলে হিট করলে এইটা একটা অ্যাগ্রেসিভ একটা টেস্ট নিয়ে আসে, যেটা হচ্ছে যে কারো পাতি আপনি দিতে পারেন। বিফকে কেনা পছন্দ করে? বিফ সবার কমনলি পছন্দ, আর এই জন্যই হচ্ছে সবার জন্য এটা নিষিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। চর্বি অংশটুকু যতটুকু কম খাওয়া যায় তাহলে সম্ভবত এটা একটু
মাঝে মাঝে খাওয়া যেতে পারে বিফ খেলে আসলে স্টেক বা পুড়িয়ে খাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। কাবাব ফরম্যাটে। জি জি জি। ওকে, আমি আমার তাওয়াটাকে হিট করে দিচ্ছি। প্যানটা পর্যাপ্ত হয়ে হিট, গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমি হালকা একটু সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ননস্টিক কোটিং থাকায় এই টপারের তাওয়াগুলোতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ এগুলো 60% তেল সাশ্রয়ী। সেজন্য অল্প তেলেই আমরা এই বিফ কাবাবটা ভেজে নিতে পারবো আশা করছি। কাবাবের ক্ষেত্রে সরিষার তেল দিলে ভালো। এর বাইরেও আমরা বাটার ইউজ করতে পারি, আমরা অলিভ অয়েল ইউজ করতে পারি, আমরা চাইলে সানফ্লাওয়ার বা অন্যান্য কুকিং অয়েলও ব্যবহার করতে পারি। এটা হতে আমাদের আর 3-4 মিনিট সময় লাগবে, ততক্ষণে আমরা এত সার্ভিং তাড়াতাড়ি প্লেটটা, সম্ভব? হ্যাঁ সার্ভিং প্লেটটা রেডি করে ফেলি। অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকায় এই টপারের তাওয়াটায় আমাদের পুরোটা তাওয়ায় হিটটা ব্যালেন্স ওয়েতে সবটা জায়গায় লাগছে। তো আসলে কোনো জায়গায় এক্সট্রা পুড়ে যাওয়ারও ভয় থাকে না, কিংবা আনকুকড অবস্থায় পড়ে থাকারও টেনশন থাকে না। এখানে একটু সল্ট দিয়ে দিচ্ছি, হালকা একটু ব্ল্যাক পেপার, গার্নিশিং এর জন্য। হ্যাঁ এটা একটা সালাদ হিসেবেই ব্যবহার হবে। বার্নারটা বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের কাবাব কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে এটা সময়ও বেশি লাগছে না দর্শক, আপনারা বাসায় চাইলে খুব সুন্দরভাবে এই রেসিপিটা নিজেরা বানিয়ে উপভোগ করতে পারেন ফ্যামিলির সাথে। খুব ইজি এবং খুব সহজে আমরা একটু ফ্রেশ মাস্টার্ড অয়েল দিয়ে সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমাদের টক দই বিফ কাবাব। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখে ফেললেন কি সহজেই কি সুন্দর করে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল আজকে আমাদের ইফতারের জন্য। আপনারা চাইলে বাসায় এরকম নানা রকম ইফতার তৈরি করে উপভোগ করতে পারেন। টপার কিচেন অয়েল নিবেদিত মজার রান্নায় আজকে আমরা পেয়ে গেলাম দারুণ ইন্টারেস্টিং একটা রেসিপি, টক দই বিফ কাবাব। এরকম ইন্টারেস্টিং নতুন নতুন সব রেসিপি পেতে রোজা 30 দিনই আপনারা আমাদের সাথে থাকুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই পবিত্র রমজান মাস আপনাদের অনেক আনন্দময় কাটুন। খোদা হাফেজ।